সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা অঙ্ক নিয়ে আসলাম লসাগু নির্ণয় করা নিয়ে। লসাগু বলা হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা এখন অঙ্ক যাব। গসাগু এবং লসাগুর অঙ্ক করার নিয়ম সেম একই, তবে লসাগুর ক্ষেত্রে দুইটা জিনিস পার্থক্য আছে, সেটা আমরা অঙ্কে পরে বলে দিব। 8, 12, 16। তো কোন সংখ্যা দ্বারা যায়? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দ্বারা যাইতেছে। 2, 4 দোকানে 8, 6 দোকানে 12, 8 দোকানে 16। আবারও যাইতেছে 2 দ্বারা। 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8। তো পার্থক্যটা এক নম্বর পার্থক্য হচ্ছে গসাগুর ক্ষেত্রে প্রত্যেকটা সংখ্যাকেই ভাগ করা যেতে হবে, অর্থাৎ প্রত্যেকের সংখ্যাকেই ভাগ করতে হবে। কোনো এক সংখ্যার মধ্যে যদি ভাগ না করা যায় তাহলে অঙ্ক সেখানেই শেষ। তবে আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2 সংখ্যাকেও যদি ভাগ করা যায় তবুও অঙ্ক চালিয়ে যাওয়া যাবে। তো এখানে 2 সংখ্যাকে ভাগ করা যায়, কিন্তু এক সংখ্যাকে ভাগ করা যাইতেছে না। তো 2 দ্বারা যাইতেছে 2, 1কে 2, 3কে ভাগ করা যাচ্ছে না, কারণে হুবহু 3 নিচে লিখবো, এবং 4, 2 দোকানে 4, আর যাইতেছে না। তো অঙ্ক শেষ। গসাগুর ক্ষেত্রে শুধু এই পাশের মৌলিক সংখ্যাগুলোকেই গুণ করতে হয়, আর লসাগুর ক্ষেত্রে পাশের মৌলিক সংখ্যার সাথে সাথে নিচের অবশিষ্ট সংখ্যাগুলোকেও গুণ করতে হয়। 2, 2, 2, 1 লেখার দরকার নাই, কারণ 1 গুণ করলে একই হয়। 3, 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 3 8 24, 24 দোকানে 48। এটাই আমাদের উত্তর। আরেকটা অঙ্ক করি। 8, 18। 2 দ্বারা যাইতেছে 4 দোকানে 8, আর 9 দোকানে 18। তো আর যাইতেছে না, কারণ এখানে এক সংখ্যার মধ্যে যায়। আমাদের বলা হয়েছিল কমপক্ষে 2 সংখ্যার মধ্যে যেতে হবে, তো যাইতেছে না। তো আমাদের 2, 4, 9, 2, 4 দোকানে 8, 8 নং 72।